আমরা পরবর্তীতে যে টুলসটিতে যাব সেটি হচ্ছে স্ট্যাম্প টুলস। এটিও অনেক ক্ষেত্রে দাগ রিমুভের ক্ষেত্রে হেল্প করে, এটির কাজও অনেক ক্ষেত্রে সেম, অনেকটা আমরা স্পট হিলিংয়ের যে কাজটি দেখেছি তাই, তবে এটি একটু হার্ড কোর হিসাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা এই টুলসটা নিচ্ছি অ্যান্ড আমরা যদি দেখি এখানে সিলেক্ট করে এখানে দিতে পারছি, দেখুন এইটাকে আমরা এখানে বাড়াতে পারি। এটা ওই হিলিংয়ের মাধ্যমেও করা যায়, বাট এটা একটু হার্ড কোর ভাবে কাজ করে, ব্রাশ আকারে কাজ করে। ওকে, সো এটা নিয়ে খুব বেশি একটা আলোচনার কিছু নেই, কারণ এটা আমরা এটা যেভাবে শিখাচ্ছি এটা অনেকটাই সেম। তো আচ্ছা, তারপরে করি আমরা একটা ব্যাপার করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা অংশ নিয়ে কিংবা এখান থেকে একটা অংশ সিলেক্ট করেছি, এইখানে এনে বসিয়ে দিতে পারি। সি কত চমৎকার হয়েছে। সো এই স্ট্যাম্প টুলসের এই চমৎকার কাজগুলো স্ট্যাম্প টুলস দিয়ে করা যায়। ক্লোন টুলস, আসলে ক্লোন, হ্যাঁ, যে ক্লোন করতে পারি আমরা। এখানে একটা কপি আছে, এখানে একটা ক্লোন করতে পারি, এখানে একটা ক্লোন করতে পারি। সো এই ছিল আসলে, আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। পার্সেন্ট কমিয়ে যদি দেই, এটাকে এখানে কিছুটা আবছা করে দেওয়া যেতে পারে, দেখুন বেশ চমৎকার। সো ইটস অ্যান আইডিয়া, অ্যাকচুয়ালি টুলসের ব্যবহারটা আমি দেখিয়েছি।